ओम शांति। आज के 20 জানুয়ারি 2026 বাবার অনমোল মহাবাক্য আমরা শুনব। আজকের মহাবাক্যে বাবা বলেছেন, বাচ্চারা, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশন্তি, আর বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী। তো বাবা আমাদের বাচ্চাদের অনেক বড় শিক্ষা দিচ্ছেন যে বাচ্চারা সামনে বিনাশ দাঁড়িয়ে আছে, এই সময় তোমরা প্রীত বুদ্ধি হয়ে প্রেমের সঙ্গে পিতা পরমাত্মাকে তোমরা স্মরণ করো। তো স্মরণের দ্বারা স্মরণ মিলে, ইয়াদের দ্বারা ইয়াদ মিলে, অর্থাৎ তোমরা যখন বাবাকে প্যার ভরা ইয়াদ করবে, স্মরণ করবে, তো বাবাও তোমাদেরকে স্মরণ করবে। তো আমরা কতই না ভাগ্যশালী আত্মা, খুশিতে আমাদের রোমাঞ্চ খাড়া হয়ে যাওয়া উচিত। দ্বিতীয় বাবা বলেছেন যে এই পড়াশোনা আমরা করছি, যে পড়াশোনাতে যে জ্ঞানী হয়েও অজ্ঞানী হওয়ার মতো কাজ যাতে আমরা না করি। কারণ অনেক সময় বাবা আমাদের প্রশ্ন করেন যে বাচ্চারা, তোমরা কি লক্ষ্মী নারায়ণের মতো হতে পারবে বা লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে যেতে পারবে? বাচ্চারা লজ্জায় হাত তুলে বসে, কারণ বাবা বলছেন যে অনেক বাচ্চারা ভিতর থেকে জানে যে আমি এমন পুরুষার্থ করছি বা আমি কোনো যোগ কামাই করি না, কিন্তু আমি কি করে লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে যাব, লক্ষ্মী নারায়ণের মতো হব, কিন্তু হাত তুলে বসছে। তো এটা হলো অজ্ঞানতা। যেমন লৌকিক স্কুলেও কেউ যদি স্কলারশিপ না পায় বা কেউ যদি ভালো নাম্বার না পায়, সে কখনো হাত উঠায় না। তো লৌকিক দুনিয়াতেও বাচ্চাদের আক্কল আছে, কিন্তু আমরা এখানে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আমরা নর থেকে নারায়ণ হতে এসেছি, নারী থেকে লক্ষ্মী হতে এসেছি। আমাদের তো অনেক বেশি আক্কল থাকা দরকার। তো শুনছি এখন বাবার আনমোল মহাবাক্য। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, অসীম জগতের বাবাকে স্মরণ করতে হবে। এ হলো গুপ্ত কথা। স্মরণের দ্বারাই স্মরণ প্রাপ্ত হয়। যারা স্মরণ করে না, বাবা তাদের স্মরণ বা করবেন কিভাবে? আজকের মুরলী থেকে প্রশ্ন, সঙ্গম যুগে তোমরা বাচ্চারা কোন পড়াশোনা করো যা সমগ্র কল্পে পড়ানো হয় না? উত্তর, জীবিত থেকেও শরীর থেকে ডিটাচ অর্থাৎ মৃতবোধ হওয়ার পাঠ এখন পড়ে থাকো, কারণ তোমাদের কর্মাতীত হতে হবে। এছাড়া যতক্ষণ শরীরে আছো ততক্ষণ কর্ম তো করতেই হবে। মনও ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ শরীর আছে। সেজন্য মনকে জয় করে জগজ্জিত নয়, বরং মায়ার উপর বিজয় প্রাপ্ত করে জগজ্জিত। তো বাবা বলেন যে মায়া কর্মেন্দ্রিয়, তাকে তোমাদের এখন বশ করতে হবে। মায়াকে বশ করলে কর্মেন্দ্রিয় বশ হবে, অটোমেটিক মন তোমার শান্ত হবে। আর এটা হলো অন্তিম সময়ের অবস্থা। অন্তিম সময়ে আমাদের কর্মাতীত অবস্থা হবে। আর কর্মাতীত হলে পরে এই দুনিয়াতে আমরা থাকবো না, তখন শরীর থাকবে এখানে, পরে আত্মা সম্পূর্ণ হয়ে চলে যাব আপন ঘরে। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন, কারণ বাচ্চারা এটা তো বুঝতে পারে যে অবুঝদেরই পড়ানো হয়, কারণ মায়া আমাদেরকে অনেক বড় অবুঝ বা মূর্খ বানিয়ে দিয়েছে। এখন অসীম জগতের পিতা উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান ধরা এলে তখন কাদের পড়াবেন? এই অবুঝদেরই পড়াবেন, আমাদেরই পড়াবেন। অবশ্যই যারা ওজ থেকে ওজ একদম অবুঝ। সেজন্য বলাই হয়ে থাকে বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিপরীত বুদ্ধি কীভাবে হয়ে গেছে? 84 লক্ষ
তো জনির কথা লেখছে না শাস্ত্রতে, তো মুখে মুখে বা বিদ্বান পণ্ডিতদের কথায় বাবাকেও তো 84 লক্ষের মধ্যে নিয়ে এসেছে। বলে দেয় পরমাত্মা কুকুর, বিড়াল, জীব জন্তু সব কিছুর মধ্যেই আছেন। তো সেটা অনেক বড় অপমান, অনেক বড় লজ্জা। বাচ্চাদের বোঝানো হয়, এটা তো সেকেন্ড নম্বর পয়েন্ট হিসাবে বোঝাতে হবে যে আমাদের কত জন্ম। বাবা বুঝিয়েছেন, যখন কেউ নতুন আসে তো সর্বপ্রথমে তাকে পার্থিব জগতের আর অসীম জগতের পিতার পরিচয় দিতে হয়। উনি অসীম জগতের বড় বাবা অর্থাৎ শিব বাবা, আর ইনি ব্রহ্মা পার্থিব জগতের ছোট বাবা অর্থাৎ দুই মিলে বাপ দাদা, ডবল ইঞ্জিন আমাদের প্রাপ্ত হয়েছে। অসীম জগতের বাবা মানেই অসীম জগতের আত্মাদের বাবা। উনি পার্থিব জগতের বাবা, জীব আত্মার বাবা হয়ে গেলেন। তিনি হলেন সব আত্মাদের পিতা শিব বাবা। তো এই নলেজও সবাই একভাবে ধারণ করতে পারে না। কেউ 1% ধারণ করে, তো কেউ 95% ধারণ করে। এটা তো বোঝার ব্যাপার আছে। সূর্যবংশী ঘরানার আছে না, রাজা রানী তেমনি প্রজা, এটা বুদ্ধিতে আসে তো না। প্রজাতে সব রকমের মানুষ হয়, প্রজা মানে প্রজা। বাবা বুঝান এটা হলো পড়াশোনা। প্রত্যেকে নিজের বুদ্ধি অনুযায়ী পড়ে, প্রত্যেকের নিজের নিজের পার্ট প্রাপ্ত হয়েছে। পূর্বকল্পে কেউ যতটা পড়াশোনা ধারণ করেছিল ততটাই এখনও ধারণ করছে। অধ্যয়ন কখনো লুকিয়ে রাখা যায় না, অধ্যয়নের মান অনুসারেই পদ প্রাপ্ত হয়, বাবা বুঝিয়েছেন। বাচ্চারা, সময় ক্রমশ এগুলে পরীক্ষা তো আসবেই। পরীক্ষা না দিয়ে তো ট্রান্সফার হতে পারবে না। শেষের দিকে সব বুঝতে পারা যাবে। এই জন্য এই সময় বাবা রোজ আমাদেরকে পড়াচ্ছেন, আর মায়া আমাদের কর্মক্ষেত্রে রোজ আমাদের পরীক্ষা নিচ্ছেন। লৌকিক দুনিয়াতে তো 12 মাস পড়াশোনা করা হয়, তারপর অন্তিম সময় পরীক্ষা নেওয়া হয়। এখানে বাবা আমাদের রোজ পড়াচ্ছেন, রোজ আমাদের পরীক্ষা। যদিও এখন পর্যন্ত বুঝতে পারো যে আমি কোন পদের যোগ্য, কারণ আমরা পড়াশোনা করছি। কারণ আমরা পড়াশোনা করে যতটাই আমরা যোগ্যতা অর্জন করেছি, তো নিজের বিষয় আমরা অবশ্যই জানি। যদিও চক্ষু লজ্জায় সকলের সাথে সাথে হাত উঠিয়ে দেয়, মনে মনে বুঝতে পারে যে আমি এটা কি করে হতে পারি, তবু হাত উঠিয়ে দেয়। বুঝতে পেরে তবু হাত উঠিয়ে দেওয়া, এটাকে অজ্ঞানতা বলা হবে। কারণ আমি জানি আমি লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যেতে পারবো না, তারপরও আমি লজ্জায় হাত উঠিয়ে দিলাম। তো বাবা বলেন এটা হলো অজ্ঞানতা। কতটা অজ্ঞান কেউ, সেটা তো বাবা সেকেন্ডে বুঝতে পেরে যায়। তো এর থেকে তো ওই স্টুডেন্টের মধ্যে বেশি বুদ্ধি, যারা মনে করে আমরা স্কলারশিপ নেওয়ার যোগ্য নই। লৌকিক দুনিয়ার স্কুল কলেজের কথা বাবা বলছেন, আমরা পাশ করব না। এর থেকে তো সেই অজ্ঞানী ভালো বুঝতে পারে টিচার যা পড়ান তার মধ্যে আমরা কত মার্কস পেতে পারি। এরকম কি আর বলবো যে আমি পাস উইথ অনার হব? তাই এটাই প্রমাণ হয় যে এই ক্ষেত্রে এতটুকু বুদ্ধি নেই, অথচ আমরা ঈশ্বরীয় পড়াশোনা করছি, স্বয়ং ঈশ্বর আমাদেরকে পড়াচ্ছেন। তো দেহ অভিমান খুবই আছে, এখনো আমাদের দেহ অভিমান মিটে নাই। তোমরা যখন এরকম লক্ষ্মীনারায়ণ হতে চলেছ, চলন খুবই ভালো হওয়া উচিত। বাবা বলেন কেউ তো আবার বিনাশকালে বিপরীত বুদ্ধি সম্পন্ন হয়, কারণ তাদের বাবার সাথে প্রীত নেই, জ্ঞানের প্রতি আস্থা নেই। তবে কি অবস্থা হবে তাদের? উচ্চ পদ কখনো প্রাপ্ত করতে পারবে না। বাচ্চারা, বাবা বসে তোমাদের বোঝান, তো বিনাশের সময় বিপরীত বুদ্ধির অর্থ কি হবে? বাচ্চারাই সম্পূর্ণভাবে বুঝতে পারে না, তো আবার অন্যরা কি বুঝবে? যে বাচ্চারা মনে করে আমরা হলাম শিব বাবার বাচ্চা, তারাও সম্পূর্ণ অর্থ বোঝে না। বাবাকে স্মরণ করা এটা তো হলো গুপ্ত ব্যাপার,
পড়াশোনা তো গুপ্ত হয় না, পড়াশোনাতেই বাচ্চাদের নম্বর অনুক্রম হয়। সবাই কি আর একরকম অধ্যয়ন করবে? বাবা তো মনে করেন তো এরা এখনো বেবি, অর্থাৎ শিশু। এরকম অসীম জগতের বাবাকে 3-4 মাস স্মরণও করে না। বোঝা যাবে কি করে যে স্মরণ করে? যখন তাদের চিঠি আসে, সেই চিঠিতে আবার সার্ভিস সংবাদও থাকে। তো এই সব আত্মিক সার্ভিস করেছি, প্রমাণ তো চাই, তাই না? এইরকম দেহ অভিমানী হয় যারা, তারা না কখনো স্মরণ করে, না সার্ভিসের প্রমাণ দেখায়। কেউ আবার সংবাদ লেখে, বাবা অমুকে অমুকে এসেছিল, তাদের এইসব বুঝিয়েছি। তখন বাবাও বুঝতে পারেন বাচ্চা বেঁচে আছে, সার্ভিস সমাচার ঠিকভাবে দিচ্ছে। কেউ তো 3-4 মাস চিঠি লেখে না। তো বাবা, সাকার বাবা থাকতে তো এটাই ছিল এক মানদণ্ড, যে বাচ্চারা মধুবন থেকে বাবার সঙ্গে মিলন করে আসতো, আর বাচ্চাদের উচিত ছিল যে সার্ভিস সমাচার দেওয়া এবং বাবাকে চিঠি লেখা। বাবা বুঝতে পেরে যেত যে বাচ্চা বেঁচে আছে। কোনো কোনো বাচ্চা তো বাবাকে চিঠি লিখতো না, তো বাবা ভাবতেন সেই বাচ্চা আছে কি নেই। কোনো সংবাদ না থাকলে তখন মনে হয় মরে গেছে, অর্থাৎ বাবাকে ছেড়ে চলে গেছে। সেই মৃত্যু নয়, নয়তো অসুখে পড়েছে। অসুস্থ মানুষ লিখতে পারে না। এটাও কেউ লেখে যে আমার শরীর ঠিক ছিল না, সেই জন্য পত্র লেখেনি বাবা। কেউ তো সংবাদই দেয় না, অসুস্থও নয়, দেহ অভিমান আছে। তবে বাবাও কাকে স্মরণ করবেন? বাবা এখানে বলছেন যে স্মরণে স্মরণ মিলে। বাচ্চারা যদি বাবাকে স্মরণ করে, বাবাও তাকে স্মরণ করবে। তো বাচ্চারাই স্মরণ করে না, তো বাবা কি করে স্মরণ করবেন? স্মরণের দ্বারাই স্মরণ প্রাপ্ত হয়, কিন্তু দেহ অভিমান থাকে। বাবা এসে বোঝান, আমাকে সর্বব্যাপী বলে 84 লাখেরও বেশি জনিতে নিয়ে যায়। মানুষকে তো বলা হয়, মানুষকে বলা হয় যে তাদের হলো পাথর বুদ্ধি। ভগবানের ক্ষেত্রে তো বলে দেয় পাথর নুরির মধ্যে বিরাজমান। তো কত বড় অজ্ঞানতা! এটা তো বিরাট বড় গালি হয়ে গেল না? ভগবানের প্রতি গালি। এজন্য বাবা বলেন, তো আমার কত গ্লানি করো। এখন তোমরা তো নম্বর অনুযায়ী বুঝতে পেরে গেছো, তো ভক্তি মার্গে তোমরা গাইতেও থাকো। তুমি এলে আমি নিজেকে সমর্পণ করব, তোমাকে উত্তরাধিকার করব। তো এই উত্তরাধিকার দেয় যে তুমি পাথরে নড়িতে বিরাজমান। এটা কত বড় অপমান, কত বড় লজ্জা, কত বড় গ্লানি। তখন বাবা বলেন, যদা যদাহি ধর্মস্য। এখন বাচ্চারা, তোমরা বাবাকে জানো বলে বাবার কত মহিমা করো। কেউ বা মহিমা তো দূর, কখনো স্মরণ করে দুটো শব্দও লেখে না, দেহ অভিমানী হয়ে পড়ে। বাচ্চারা, তোমরা বুঝতে পারো যে আমরা বাবাকে পেয়েছি, আমাদের বাবা আমাদের পড়াচ্ছেন। ভগবানও বাঁচো, আমি তোমাদের রাজযোগ শেখাচ্ছি। বিশ্বের রাজত্ব কিভাবে প্রাপ্ত হবে তার জন্য রাজযোগ শেখাই। আমরা বিশ্বের বাদশাহী গ্রহণ করার জন্য অসীম জগতের বাবার কাছে পড়াশোনা করি। এই নেশা থাকলে তো অপার খুশি এসে যাবে। খুশি বাইরে নয়, খুশি ভিতরে। সেজন্য বাবা বলছেন, তো আমি কার কাছে পড়াশোনা করছি? আমাকে কে এই পদে উন্নীত করবে? যদিও গীতা পড়ে লৌকিক দুনিয়াতে, কিন্তু যেন অর্ডিনারি বই পড়ার মতো পড়ে। কৃষ্ণ ভগবানও বাঁচো রাজযোগ শেখায়, ব্যাস। তো এতখানি বুদ্ধির যোগ বা খুশি থাকে না। গীতা যারা পড়ে আর যারা শোনে, তাদের মধ্যে এত খুশিই থাকে না, কারণ তারা ভাবে এটা অর্জুনের জন্য। কৃষ্ণ ভগবানও বাঁচো অর্জুনের প্রতি। তো এক অর্জুন তো নয়। এখানে আমরা তো যত আত্মা সঙ্গম যোগে আছি, আমরা জ্ঞান আহরণ করছি, আমরা সকলেই তো অর্জুন। গীতা সম্পূর্ণ পড়ে নিল, তারপর কাজে চলে গেল, কিন্তু
এখন তোমাদের বুদ্ধিতে আছে যে বাবা আমাদের পড়াচ্ছেন। তো কত বড় পার্থক্য হয়ে গেল। লৌকিক গীতা পড়ে তো কাজ কারবারে চলে গেল, তো ময়ূর পুচ্ছ দিয়ে ভেবে নিল এটা অর্জনের জন্য। কিন্তু এখন তোমরা অনুভব করছো যে স্বয়ং বাবা আমাদের পড়াচ্ছেন। আর কারোর বুদ্ধিতে আসবে না যে ভগবান আমাদের পড়াচ্ছেন। তাই প্রথমে কেউ এলে তাকে দুই বাবাকে সেই বিষয়ে কিছুটা বোঝাতে হবে, কিছু কিছু করে তোমাদের মুখ খুলতে হবে। বলো ভারত তো স্বর্গ ছিল, এখন তো নরক। এরকম তো কেউ বলতে পারবে না যে আমি শতযুগেও আছি, কলিযুগে আছি। কেউ দুঃখ পেলে তো সে নরকে থাকে, কারোর সুখ প্রাপ্ত হলো তো সে স্বর্গে থাকে। এরকম অনেকে বলে তো দুঃখী মানুষ নরকে আছে, আমি তো অনেক সুখে আছি, মহল অট্টালিকা ইত্যাদি সব কিছু আছে, বাইরের অনেক সুখ দেখেছে। তো বাবা বলছেন বাইরের সুখ দেখে বলে শতযুগ, আর যে বাইরে দুঃখ তো সে কলিযুগ। বাস্তবে তা নয়। এটাও তোমরা এখন বুঝতে পারো, শতযুগী সুখ তো এখানে হতে পারে না। এরকম নয় যে গোল্ডেন এজকে আয়রন এজ বলো অথবা আয়রন এজকে গোল্ডেন এজ বলো, একই ব্যাপার হলো, তা নয়। আয়রন এজ হলো এই কলিযুগের অন্তিম সময়, গোল্ডেন এজ হলো শতযুগের আদি। তো সেখানে 5000 বৎসরের পার্থক্য। এরকম বোধ যাদের, তাদেরও অজ্ঞানী বলা হবে। যে তো এই কলিযুগী সময়টাকেই যাদের ভালো অবস্থা তাদের জন্য গোল্ডেন এজ, যাদের খারাপ অবস্থা তাদের জন্য আয়রন এজ, তা হতেই পারে না। তাই সর্বপ্রথমে বাবার থিওরি বোঝাতে হবে। বাবা নিজেই তার পরিচয় দেন, আর তো কেউ জানে না। বলে দেয় যে পরমাত্মা সর্বব্যাপী। এখন তোমরা চিত্রতে দেখাও, আত্মা আর পরমাত্মার রূপ তো হলো একই রকম। তিনিও হলেন আত্মা, কিন্তু তাকে পরমাত্মা বলা হয়ে থাকে। বাবা বসে বোঝান তো আমি কিভাবে আসি। সকল আত্মারা যেখানে অর্থাৎ পরমধামে থাকে, এ কথা তো বাইরের কেউ বুঝতে পারবে না। ভাষাও হলো খুব সহজ। গীতাতে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এখন কৃষ্ণ তো গীতা শোনান না, তিনি তো সবাইকে বলতে পারবেন না মামেকম স্মরণ করো। দেহদারীকে স্মরণ করলে তো পাপ খণ্ডন হয় না। কৃষ্ণ ভগবান বাচ দেহের সকল সম্বন্ধ ত্যাগ করে এক আমাকেই স্মরণ করো। কিন্তু দেহের সম্বন্ধ তো কৃষ্ণেরও আছে, আর সে তো আবার ছোট বাচ্চা। এটাও কত বড় ভুল, কত পার্থক্য এসে যায় একটা ভুলের জন্য। তো বাবা বলছে ভক্তিতে আমরা বলে এসেছি কৃষ্ণ ভগবান বাচ তিনি বলেছেন সকল সম্বন্ধ দেহের সম্বন্ধ ত্যাগ করে আমাকে স্মরণ করো। কিন্তু নিজেই তো তিনি শরীরধারী এবং ছোট বাচ্চা, তিনি কি করে বলতে পারেন? পরমাত্মা তো সর্বব্যাপী হতে পারে না। যার ক্ষেত্রে বলা হয় সকলের সদ্গতি দাতা যিনি, তবে তিনি কি দুর্গতি পেতে পারেন? পরমাত্মা কি কখনো দুর্গতির সম্মুখীন হতে পারেন? তো এই সব কিছু হলো বিচার সাগর মন্থন করার ব্যাপার, টাইম ওয়েস্ট করার ব্যাপার নয়। মানুষ তো বলে দেয় যে আমার সময় নেই। তোমরা মনে করো যে এসে কোর্স করবে, তো বলে এক মুহূর্ত সময় নেই। অনেক আত্মা এমন জোশে এসে যায়। তোমরা যখন বলো যে 7 দিনের কোর্স করুন, তো বলে আসবো, কিন্তু তারপর যখন আসে না তখন বলে এক মুহূর্ত সময় নেই। তো 2 দিন এলো, তো 4 দিন আসলো না। পড়াশোনা না করলে তবে লক্ষ্মীনারায়ণ হবে কি করে? মায়ার ফোর্স কত। বাবা বোঝান যে সেকেন্ড, যে মিনিট পাস হয় সেটা অবিকল রিপিট হয়, অর্থাৎ ড্রামা অগণিত বার রিপিট হতে থাকবে। এখন তো বাবার দ্বারা শুনছো, বাবা তো জন্ম মরণে আসেন না। সাক্ষাৎ হয়, সম্পূর্ণ জন্ম মরণে কে আসে আর কে আসতে পারে না। শুধুমাত্র তো এই এক বাবা জন্ম মরণে আসেন না, এছাড়া তো সবাই আসে। এই জন্য তো চিত্রে দেখানো হয়েছে ব্রহ্মা আর বিষ্ণু তো 2 জন্ম মরণে আসে। তো সকল দেবী দেবতা জন্ম মরণে আসে, দেহধারী জন্ম মরণে আসে। একমাত্র নিরাকার পরমপিতা পরমাত্মা জন্ম মরণে আসেন না। তিনি কর্ম করেন না, কর্ম ভোগ করেন না।
যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু, যিনি বিষ্ণু তিনিই ব্রহ্মা। তো এরকম পার্টে আসা যাওয়া করে, অ্যান্ড হতে পারে না। এই চিত্র তবু সবাই এসে দেখবে আর বুঝবে। খুবই সহজ বোঝার বিষয়, বুদ্ধিতে আসা চাই। আমরা হলাম সেই ব্রাহ্মণ, আবার আমরাই সেই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হব। আবার বাবা এলে সেই আমরাই আবার ব্রাহ্মণ হয়ে যাব। এটাই স্মরণ করলে তবু চক্রধারী হবে। এই নলেজ যে চক্র কী করে আবর্তিত হয়, এই নলেজ প্রাপ্তির ফলে তারা এই দেবতা হয়েছে। এই সদর্শন চক্রধারী হলো তো মায়ার গলাকে কেটে দেওয়া, মায়া জিত হওয়া, আর তবেই আমরা মনুষ্য থেকে দেবতা হতে পারবো। বাস্তবে কোনো মানুষই সদর্শন চক্রধারী বলার যোগ্য নয়। মানুষের সৃষ্টি মৃত্যু লোকই হলো আলাদা। ভারতবাসীদের যেমন আচার বিচার আলাদা, সবারই আলাদা আলাদা হয়। দেবতাদের আচার নিয়ম হলো আলাদা, মৃত্যুলোকের মানুষের আচার নিয়ম হলো আলাদা। রাত দিনের পার্থক্য আছে। এই জন্য সবাই বলে আমি হলাম পতিত। হে ভগবান, আমাদের সকলকে যারা পতিত দুনিয়ায় আছি তাদের পবিত্র করো। তোমাদের বুদ্ধিতে আছে না যে আজ থেকে 5000 বছর পূর্বে পবিত্র দুনিয়া ছিল, যাকে শতযুগ বলা হয়। ত্রেতাকে বলা হবে না, বাবা বুঝিয়েছেন। তো সেটা হলো ফার্স্ট ক্লাস, আর এটা হলো সেকেন্ড ক্লাস। তাই একটা কথা ভালোভাবে ধারণ করা উচিত। যে কেউ আসলে তখন শুনে ওয়ান্ডার হবে। কেউ তো ওয়ান্ডার হয়, কিন্তু তবু এদের এক মুহূর্ত সময় নেই। অনেকে জ্ঞান শুনে ইমপ্রেসড হয়ে যায়, কিন্তু তো ডিটেইলে যখন শোনার কথা বলা হয় তারা বলে যে আমাদের সময় নেই। যে পুরুষার্থ করবে, আবার শুনে যে পবিত্র অবশ্যই থাকতে হবে। এই কাম বিকারী আছে যা মানুষকে পতিত করে তোলে। তো এইটি জিতলেই তোমরা জগৎজিৎ হয়ে যাবে। বাবা বলছেন কাম বিকারকে জিতে জগৎজিৎ হও। মানুষ আবার বলে দেয় তো মন জিতে জগৎজিৎ হও, মনকে বশীভূত করো। এখন মন তো তখনই কার্যকরী হবে যখন শরীর থাকবে না। এছাড়া মন তো কখনো হয়ই না। দেহের প্রাপ্তি হয়ই কার্য করার জন্য। তো আবার কর্মাতীত অবস্থাতে থাকবে কি করে? কর্মাতীত অবস্থা বলা হয়ে থাকে মৃত্যুকে। জীবনমৃত শরীর থেকে পৃথক স্বতন্ত্র। তোমাদেরও শরীর থেকে পৃথক হওয়ার পাঠ পড়ানো হয়। এই সঙ্গম যুগেই তোমরা এই অভ্যাস, এই পড়াশোনা এখন করতে থাকো। শরীর থেকে আত্মা হলো পৃথক। আত্মা প্রথমে পরমধামে বসবাসকারী। আত্মা শরীর এলে তাকে মানুষ বলা হয়। শরীর প্রাপ্ত হয়েই কর্ম করার জন্য। তো এক শরীর ছেড়ে আবার আত্মাকে আবার অন্য শরীর ধারণ করতে হয় কর্ম করার জন্য। শান্ত তো তখন থাকবে যখন কর্ম করতে হবে না। মূল বতনে কর্ম হয় না। সৃষ্টির চক্র এখানে আবর্তিত হয়। বাবাকে আর সৃষ্টি চক্রকে জানতে হবে, একই নলেজ বলা হয়। তো এই চোখ যতক্ষণ পতিত ক্রিমিনাল থাকে, তো এই চোখের দ্বারা পবিত্র জিনিস দেখতে পারা যায় না। এজন্য জ্ঞানের তৃতীয় নেত্র চাই। যখন তোমরা কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করবে, অর্থাৎ দেবতা হবে, তারপর তো এই চোখ দিয়ে দেবতাদের দেখতে থাকবে। তাছাড়া এই শরীরে এই চোখ দিয়ে কৃষ্ণকে দেখতে পারবে না। এছাড়া সাক্ষাৎকার করলে কি আর কিছু সুখ পাওয়া যায়? অল্প সময়ের জন্য খুশি থাকে, কামনা পূরণ হয়। ড্রামাতে সাক্ষাৎকার হও ফিক্স রয়েছে, এর থেকে কিছু প্রাপ্তি হয় না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, শরীর থেকে ডিটাচ আত্মা আমি জীবিত থেকেও এই শরীরে যেন মৃত। এই স্থিতির অভ্যাসের দ্বারা কর্মাতীত অবস্থা বানাতে হবে। নাম্বার 2, সার্ভিসের প্রমাণ দিতে হবে। দেহভাবকে ত্যাগ করে
নিজের সত্য সত্য সমাচার দিতে হবে। পাস উইথ অনার হওয়ার পুরুষার্থ করতে হবে। আজকের মুরলী থেকে বাচ্চাদের জন্য বাপদাদার বরদান, নিজের শান্ত স্বরূপ স্টেজের দ্বারা শান্তির কিরণ ছড়িয়ে দেওয়া মাস্টার শান্তির সাগর ভব। নিজের শান্ত স্বরূপ স্টেজের দ্বারা শান্তির কিরণ ছড়িয়ে দেওয়া মাস্টার শান্তির সাগর ভব। বর্তমান সময়ে বিশ্বের মেজরিটি আত্মাদের সবথেকে বেশি প্রয়োজন হল সত্যিকারের শান্তি। অশান্তির অনেক কারণ দিন প্রতিদিন বৃদ্ধি হচ্ছে এবং আরও বৃদ্ধি হতে থাকবে। যদি নিজে অশান্ত নাও হও, তথাপি অন্যদের অশান্তির বায়ুমণ্ডল বাতাবরণ শান্ত অবস্থাতে বসতে দেবে না। অশান্তির দুশ্চিন্তার অনুভব বৃদ্ধি পাবে। এই রকম সময়ে তোমরা মাস্টার শান্তির সাগর বাচ্চারা অশান্তির সংকল্পগুলিকে মার্জ করে বিশেষ শান্তির ভাইব্রেশন ছড়িয়ে দাও। স্লোগান: বাবার সর্বগুণের অনুভব করার জন্য সদা জ্ঞান সূর্যের সম্মুখে থাকো। বাবার সর্বগুণের অনুভব করার জন্য সদা জ্ঞান সূর্যের সম্মুখে থাকো। আজকের অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধন মুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। তো আজকের অন্তর্গত এখন সময় সংকল্প আর শক্তিকে ব্যর্থ অপচয় না করার যোজনা বানিয়ে বিন্দু রূপের স্থিতিকে বাড়াও। যত বিন্দু রূপের স্থিতি হবে ততই কোনো ইভিল স্পিরিট বা ইভিল সংস্কারের ফোর্স তোমাদের উপর আক্রমণ করতে পারবে না। তোমরাও তার থেকে মুক্ত থাকবে আর তোমাদের শক্তিস্বরূপ তাদেরও মুক্ত করবে। আচ্ছা, ওম শান্তি।